আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। দর্শক, দেখতে দেখতে আমার ব্রয়লার মুরগির বাচ্চাগুলোর বয়স আজকে 4 দিন হয়ে গেছে। তো এই 4 দিন বয়সে কোনো রকম অ্যান্টিবায়োটিক ছাড়া সাদা পানি মুরগিকে খেতে দিব এবং কালকে 5 দিন বয়সে গিয়ে ভ্যাকসিন করব, রানীক্ষেত প্রথম ভ্যাকসিন। তো কিভাবে এই রানীক্ষেত প্রথম ভ্যাকসিন করতে হয় অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন ভিডিওটি দেখতে হলে। আর মূলত কথা যেটা হলো সেটা হলো, আপনার 60 পিস তোলেন আর 500 পিস তোলেন, ভ্যাকসিন মুরগিকে করা লাগবে। কারণ আপনার 100 পিস ব্রয়লার মুরগির বাচ্চার জন্য কিন্তু ভ্যাকসিন পাওয়া যায়। তো অবশ্যই আপনারা 50 পিস ব্রয়লার মুরগির বাচ্চা তুললেও ভ্যাকসিন করবেন। তো আজকে যেহেতু 4 দিন বয়স, আজকে বুডিং শেষ করলাম। কারণ যেহেতু গরমকালে অতিরিক্ত বুডিং, অতিরিক্ত তাপ দেওয়ার কারণে মুরগিগুলো অসুস্থ হয়ে যেতে পারে। তো আপনারা অবশ্যই আবহাওয়ার উপর নির্ভর করে বুডিংটা আপনারা সিস্টেম করবেন। কারণ অনেকেই আছে যে অতিরিক্ত গরম পড়ছে তারপরে বোর্ডিং এ 4টা ভালভ একসাথে জ্বালিয়ে দিয়েছেন। তো এক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত হিট হওয়ার কারণে মুরগিগুলোর অনেক রকম সমস্যা দেখা যায়। আর এটা করা থেকে বিরত থাকবেন। আর মূলত আপনার এখন আমরা যে ব্রয়লার মুরগির লিটারটা আছে এই লিটারটা পরিবর্তন করে দিব। কারণ 4 দিনে আপনার লিটারটা অনেক নষ্ট হয়ে গেছে। আর আমার লিটারটা কিন্তু ছিল আমাদের বাড়ির যে অর্গানিক তোষ বলে, ধানের তোষ, সেটা চিটামিটা এগুলা। তো আমি মূলত হঠাৎই যেহেতু বাচ্চা নিয়ে আসছিলাম, এখনো চিটা কিনতে পারি না, আর চিটা কেনার প্রয়োজন মনে হয় নাই। কারণ আমার বাড়িতে যেহেতু ওই পলকুটু চিটা ছিল, ওগুলো দিয়ে কাজটা সেরে ফেলছে। মূল কথা হলো, লিটার হিসেবে আপনি যেটাই ব্যবহার করেন না কেন, লিটার নষ্ট হয়ে যাওয়ার সাথে সাথে লিটার পরিবর্তন করে দিতে হবে। নিয়মিত লিটারটা আপনার নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, উল্টে পাল্টে দিতে হবে। তো যাই হোক, আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটাই আমি লিটার হিসেবে ব্যবহার করছি। আমার বাড়িতে ছিল এটা। মুরগি যেহেতু অল্প, সেজন্য আমি মূলত বাজার থেকে আর ওই যে ধানের তুষ ওটা কুড়াই করে নাই। তো অবশ্যই করব, আপনারা দোয়া করবেন। প্রিয় দর্শক, এখন আপনারা দেখতে পাচ্ছেন ওই লিটারগুলো আমি এখানে ভালো সুন্দর করে মুরগির নিচে বিছিয়ে দিচ্ছি সমান করে। কারণ আমার এই লিটারটা যেহেতু পলকুটো, আপনার খাবার দিলে এরা এই পলকুটোগুলো খাবারের ভেতরে ফেলে দেবে। তো সেই জন্য আমি সমান করে দিচ্ছি, যাতে করে মুরগির পায়ের, বাচ্চার পায়ের নিচে পড়ে এগুলো সমান হয়ে যায়। তো অবশ্যই আপনারা দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ব্রয়লার মুরগির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন এবং আদর্শ অ্যাগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।